আসসালামু আলাইকুম, আমি আবির রয়েছি আপনাদের মাঝে। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টের যে বেসিক আইডিয়াগুলো, আমরা যে বেসিক টিউটোরিয়ালগুলো পাচ্ছি, এগুলো যে আমরা কীভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা অ্যানিমেশন দেব, পাওয়ার পয়েন্টের মাধ্যমে কীভাবে আমরা স্লাইড ক্রিয়েট করব, এগুলো। তার আগে আমি আপনাদের একটা কথা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। এটা হচ্ছে কম্পিউটার জগতে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি শিখতে থাকেন এটা শেখার শেষ নাই। আমার মতে এটা কোনো শেখার শেষ নাই। আপনি যদি এটা যদি কোর্স করা শুরু করেন, এটার এ থেকে জেড পর্যন্ত, আপনার হয়তো 3-4 বছরে হয়তো কোর্সটা শেষ হবে না, কারণ এটার কাজ অগণিত আর এটার কাজ প্রচুর মানুষের চাহিদা আছে। তো আমি আপনাদের আজকে অত বড় টিউটোরিয়াল দেবো না, আমি আপনাদের বেসিক যে পাওয়ার পয়েন্টের যেগুলো বেসিক টিউটোরিয়ালগুলো আছে সেটা আজকে আপনাদের এই কিছু মিনিটের ভিডিওতে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ওকে বন্ধুরা, তো সর্বপ্রথমে আমরা আমাদের কম্পিউটারে আমাদের হচ্ছে মাইক্রোসফট অফিস এটা ইনস্টল থাকতে হবে। তো আমি আরেকটা কথা বলে দিই, আপনি যে কোনো মাইক্রোসফট অফিসই ইউজ করতে পারেন, সেটা হোক আপনার 365, হোক সেটা 2003, 7, 10, 13, 16, 19 যেটা লেটেস্ট বর্তমানে সর্বশেষ। তো আপনার যদি এখানে যদি টাস্ক বারে যদি মাইক্রোসফট অফিসের যদি কোনো প্রোডাক্ট না থাকে, আপনি স্টার্ট বাটনে চলে যাবেন এবং আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে কিনা। সাপোজ আমি যদি ডব্লিউ চাপ দেই, আমার দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ধরে নিয়ে আসতেছে। আমি যদি এখান থেকে যদি ইতে চাপ দিই তাহলে এক্সেল ধরে নিয়ে আসতেছে, এই যে এক্সেল। আমি এখান থেকে যদি পিতে চাপ দিই তাহলে ধরে নিয়ে আসবে পাওয়ার পয়েন্ট, এটা আমি নিশ্চিত। ইয়েস, পাওয়ার পয়েন্ট প্রজেক্ট ইত্যাদি ধরে নিয়ে আসতেছে, পাবলিশার। তো ঠিক আছে, তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি আমরা ওপেন করছি। আচ্ছা, এই ইন্টারফেসটা সম্পর্কে পরিচয় করে দেই। এই ইন্টারফেসটা কারা পাবেন? এই ইন্টারফেস সবাই পাবেন। তার আগে আরেকটা কথা ছোট্ট করে বলে দেই, সেটা হচ্ছে যারা 10-এর ওপর 13, 16, 19 ইত্যাদি ভার্সন চালাচ্ছে, তারা এসব ভার্সনের মধ্যে পাবে যে হোম, নিউ, ওপেন এরকম মেনু পাবে। আর যারা 10, 7, 3 ইত্যাদি ভার্সন চালায়, তারা এই যে ভেতরে ঢোকার পর যে সাদা ডকুমেন্টটা পাবো আমরা, সেটা পাবে। তো যারা আমরা এই অপশনে আসবো, সেই অপশনে আসার পর আমরা এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে প্রেস করব। ক্লিক দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে এই স্লাইডটা সম্পর্কে আমরা পরিচিত হই। এই যে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের একটা হচ্ছে স্লাইড। আচ্ছা, এই স্লাইডে আমরা কি কি করতে পারবো? ধরুন আমি এখানে যে কোনো একটা লেখা লিখতে পারি। ধরুন আমি লিখতেছি মাই নেম ইজ, ঠিক আছে। এখানে সাবটাইটেল বা আমি আমার চ্যানেলের নামটাই দিলাম, চ্যানেলের নাম। $736 হয়ে গেছিল, সরি। আচ্ছা, এখানে অ্যাড টু সাবটাইটেল আমি আমার স্লোগানটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হলো আমাদের অ্যাড টু টাইটেল আর অ্যাড টু সাবটাইটেল। আমরা এইটুকু তো ক্লিয়ার হয়েছি। আচ্ছা, ক্লিয়ার যেতে হয়েছি, এখন আমরা চাইলে এই স্লাইডটাকে ডুপ্লিকেট করতে পারবো। যেমন ধরুন এখান থেকে যে রাইট মাউসে চাপ দেই, কাট, কপি, নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলিট স্লাইড, অ্যাড সেকশন, তারপরে লেআউট ইত্যাদি অনেক অপশন আছে। এই লেআউটে যদি আসি, আমরা আরও অনেক ধরনের কন্টেন্টের জন্য পাবো। যেমন আপনি পিকচার উইথ ক্যাপশনও দিতে পারবেন, এগুলো সম্পর্কে আরও আসবে, আমি যেহেতু শর্টকাটে দেখাবো। আমি চাইলে এটাকে ডুপ্লিকেট স্লাইডও তৈরি করতে পারবো। এই যে দেখুন, একটা যদি ডিলিট করে দেই আরেকটা থেকে যাবে, যেমন 2 নাম্বার যদি ডিলিট করে দেই 1 নাম্বারটা থাকবে। আপনি চাইলে নিউ স্লাইডও নিতে পারবেন। আপনি এখান থেকে হচ্ছে যে কন্টেন্টটা তৈরি করবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। চাইলে শুধু ব্ল্যাঙ্কও নিতে পারবেন, আপনি এখানে কোনো ছবি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেমন ধরুন আমি যদি আমার একটা ছবি যদি নিয়ে এসে দেখাই, সাপোজ আমি আমার লোগোটাকে টেনে এনে দেখাচ্ছি, ঠিক আছে। এই লোগোটা যেমন এই যে এখানে বসলো, এটা আপনি চাইলে পিকচার উইথ ক্যাপশনও দিতে পারবেন। ক্লিয়ার তো? আর চাইলে মাইক্রোসফট অফিসের যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এর মাধ্যমে আপনারা আরও কাজ করতে পারবেন। এই যে ছবির আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। আচ্ছা, এটা আপাতত থাক, আমরা আগেরটাতে চলে আসি, ঠিক আছে।
তো আমরা চাচ্ছি এই লেখাটা আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব। এই যে অ্যালাইনমেন্টের জন্য এই যে জাস্টিফাই অপশনটা দেওয়া আছে। এছাড়া আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 কলাম না 2 কলাম হবে লেখা, না 3 কলাম হবে, আমাদের 1 কলামই থাকবে। আচ্ছা, আমরা চাইলে এই লেখাটাকে আবার কালারও করতে পারি। এগুলো কিন্তু একদম বেসিক। এই যে আমরা এই যে এই থিম কালারে এসে আমরা চাইলে হচ্ছে কালার দিতে পারি। এই যে ডার্ক রেড দেখতে পাচ্ছেন, আমার এটা কালোই থাকে, আমার এটা লাল আর কালোর মধ্যে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এখানে যে শেপগুলো আছে আমরা চাইলে এই শেপগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। এই যে শেপগুলো আমরা দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে অ্যারেঞ্জ। আপনি চাইলে এগুলোকে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, মানে আপনি লেখার উপর নিচ বা পেছনে সামনে থাকবে, এটা আপনার ডিজাইন অনুযায়ী করতে পারবেন। এছাড়া আছে রিপ্লেস, সিলেক্ট, এডিটিং ইত্যাদি প্যানেল আছে। কুইক স্টাইল, শেপ ফিল, এগুলো অনেক অপশন আছে, আপনাদের দেখাচ্ছি পরে। আচ্ছা, এবার আসি আমরা ইনসার্টে আসার পর আমরা এই যে একটু আগে যে দেখলাম নিউ স্লাইড, এটা ব্যাপারে আমরা অবশ্যই বুঝতে পারছি। রিউজ স্লাইড, তারপরে ডুপ্লিকেট স্লাইড, এটা আমরা বুঝতে পারছি। এবার আসি আমরা টেবিলে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভেতরে টেবিল অ্যাড করা আছে। আপনি যদি চান যে জন্ম মৃত্যু বা আদমশুমারি ইত্যাদি যদি কাজ করে যদি দেখাতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে টেবিল নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি 1 2 লিখি, এই যে 1 2 3, দেখুন আমাদের কিন্তু হচ্ছে কাজ, কিন্তু হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। এই যে 4 5 6, ঠিক আছে, আমাদের যেহেতু এটা হচ্ছে, ঠিক আছে। আমরা টেবিলের ব্যাপারে আমরা আইডেন্টিফাই হতে পারলাম। আমরা চাইলে হচ্ছে এটার যে কালারগুলো আছে আমরা কালার কারেকশন করতে পারবো, এটা ম্যাটার না, ঠিক আছে। আচ্ছা, এবার আসা যায় পিকচার, দিস ডিভাইস বা অনলাইন পিকচার, যেটা আমি একটু আগে আরেকটা স্লাইডে দেখালাম। এই যে আপনি চাইলে হচ্ছে টেনে এনেও দিতে পারেন অথবা আপনি পিকচারের মাধ্যমে দিতে পারেন। আচ্ছা, পিকচার স্ক্রিনশট আমরা বুঝছি যে আমরা এই কোনো স্ক্রিনশট দিতে পারবো। ফটো অ্যালবাম, আপনি চাইলে কোনো ফটো অ্যালবাম দিতে পারবেন। আমি যে শেপের কথাগুলো বলছিলাম এখানে আরও বড় করে দেওয়া আছে, আপনি চাইলে শেপ দিতে পারেন। আচ্ছা, স্মার্ট আর্ট, এই যে আপনি চাইলে বিভিন্ন ধরনের সার্কেল বা সাইকেল নিয়ে কাজ করতে পারেন। মানে আপনি বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ল বুঝাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার তো হচ্ছে বিভিন্ন ধরনের সাইকেল লাগবে বা ইলিপস লাগবে, সেক্ষেত্রে আপনি এগুলো কই পাবেন? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে তার সফটওয়্যার মধ্যে অলরেডি এগুলো দিয়ে দিছে, আপনি এগুলো ইউজ করে আরামসে আপনি কাজ করতে পারবেন। যেমন এই যে দেখুন, এই যে ডাবল কলামের যেটা, এইগুলো হচ্ছে বেশিরভাগ ব্যবহৃত হয় বীজগণিতের সূত্রের ক্ষেত্রে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। সাপোজ আমি যদি হচ্ছে সাইকেলের থেকে এই যে এটা যদি নেই, প্রসেসের থেকে এই যে মানে এ থেকে বি, বি থেকে সি কীভাবে প্রসেস হলো, এটা আপনি চাইলে এটা আবার মুভও করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে মুভ করে সাইড করে রাখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, চার্টের ব্যাপারে আসি। আমরা তো এখন ক্রিকেট খেলা দেখি, তারপরে অন্যান্য কাজে আমরা বিভিন্ন স্কুল কলেজে আমরা দেখে থাকি যে চার্ট তৈরি করা, বার চার্ট, পাই চার্ট, এটাই সেই হচ্ছে অন্যতম। এই যে লাইন চার্ট, পাই চার্ট, যারা আমরা ইউটিউবার তারা আমরা দেখি যে হচ্ছে চ্যানেল সেটিংয়ে গেলে এরকম চার্ট আসে যে কে কতজন তার ভিডিও দেখছে। তো এগুলো আমরা বুঝতে পারছি যে পাই চার্ট, বার, এরিয়া, স্টক, এক্স ওয়াই, স্কাটার, তারপরে ইত্যাদি আমরা বুঝতে পারছি। যেমন যদি আমি যদি কলামটা যদি নেই, এই যে কলাম নিলে এই যে কলাম, আপনি চাইলে এখানে লিখতে পারবেন, ঠিক আছে। আমি আপাতত এটা ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল জেড। আচ্ছা, আমি আপাতত এই লেয়ারটা দিয়ে বোঝাচ্ছি আপনাদের, ডিলিট। হ্যাঁ, আমরা যেটা বুঝতেছিলাম সেটা হচ্ছে চার্ট। আমরা যদি এই চার্টটা যদি এখানে যদি নেই, দেখুন এই যে এখানে কিন্তু আমরা হচ্ছে সংখ্যা দিলে এই যে 4.5, তারপরে আড়াই, 2.5, 3.5, আমরা এখানে কিন্তু কাজ করতে পারবো, ঠিক আছে, ম্যাটার না এটা। আচ্ছা, এখন আমরা যদি আসি হচ্ছে ইনসার্টে, তারপরে এই যে আরও অপশন আছে টেক্সট বক্স, হেডার অ্যান্ড ফুটার। আপনি চাইলে টেক্সট বক্স টেনে আপনি আপনার মন মতো করে লিখতে পারবেন। এই যে 1 2 3, তারপরে এই যে এটা হচ্ছে লম্বালম্বি হচ্ছে, তো আপনি চাইলে আরও অন্যান্যভাবে লিখতে পারবেন, এটা আপনার উপর নির্ভরশীল, ঠিক আছে। হেডার অ্যান্ড ফুটার, আপনি চাইলে ডেট অ্যান্ড টাইম, স্লাইড নাম্বার, ফুটার ইত্যাদি দিতে পারবেন, আমার দরকার নাই। ওয়ার্ড আর্ট, এই যে আপনারা জানেন যে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে ওয়ার্ড আর্ট দেওয়া যায়, এবং এই ওয়ার্ড আর্ট হচ্ছে আপনার লেখার জন্য,
যেমন স্পেসিফিক্যালি যদি আমি যদি লেখাটাকে যদি সিলেক্ট করি, দাঁড়ান, ঠিক আছে, এই যে এই লেখাটাকে যদি সিলেক্ট করে যদি ওয়ার্ড আর্টে আমি যদি যাই, ডিজাইন, এই যে ওয়ার্ড আর্ট, সাপোজ ধরেন আমি হচ্ছে এটা দিচ্ছি, দেখেন এই লেখাটা কিন্তু রিফ্লেক্ট করতেছে, দিস ইজ ভেরি কুল। দেখুন এই লেখাটার এই ডাবল নেমে আসছে, মনে হচ্ছে কি জানি এখানে আয়না ধরে আছে। তো আমার ডাবল আবিটেক বাংলা প্রো 73 দরকার নাই, আমি একটাতে খুশি আছি। যাই হোক, এখানে স্লাইড নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমরা যেরকম খাতায় যেরকম দিয়ে থাকি 1 2 3, আমরা পৃষ্ঠা নাম্বার অবশ্যই দেখে থাকি, সেটা আমরা দিতে পারি। এখানে চাইলে আমরা অবজেক্ট দিতে পারি, এখানে আমরা চাইলে ইকুয়েশন দিতে পারি, কোনো ম্যাথমেটিক্যাল সূত্র সাচ আছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। আমরা চাইলে এখানে ভিডিও, ইনসার্ট ভিডিও, দিস ডিভাইস বা অডিও ইত্যাদি দিতে পারি, ঠিক আছে। আমরা হোম এবং ইনসার্ট ট্যাব সম্পর্কে বুঝতে পারছি, যতটুকু আমাদের বোঝা দরকার আমরা বুঝতে পারছি। এবার আসি আমরা ডিজাইনে। এই যে ডিজাইন, এই ডিজাইনটা কি আমরা অবশ্যই লক্ষ্য করছি ভিউয়ার্স, যে আমাদের বইয়ের যে শুরুর যে পৃষ্ঠাটা থাকে, কভার পৃষ্ঠা যাকে আমরা বলি, সেটা কিন্তু আমাদের ভেতরকার সাথে কিন্তু এক হয় না। যেমন আমি যদি এখান থেকে যে একটা যদি নিউ স্লাইড নিয়ে যদি দেখাই, দেখুন যেমন এটা যদি আমি যদি কালার করি, দেখুন এই যে এটা হচ্ছে আমার ডিজাইন, দিস ইজ ভেরি কুল। এই যে এটা আমার একটা বই হয়ে গেল, এই দেখুন ভেরি নাইস, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এটা হচ্ছে এটাই সেই ডিজাইন, এর মাধ্যমে আপনারা চাইলে ডিজাইন করতে পারবেন। আপনি চাইলে আরও কিছু করতে পারবেন, এই যে ভ্যারিয়েন্টস, এখান থেকে আপনি কি কি চান, কালার, ফন্ট, ইফেক্ট সবই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। স্লাইড সাইজ, আপনার স্লাইডের কত সাইজ হবে, ওয়াইড স্ক্রিন না স্ট্যান্ডার্ড, মানে 16:9 হবে নাকি 4:3 হবে। এছাড়া আপনি চাইলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আপনার মর্জি। আমরা ডিজাইন ট্যাবের এতটুকু কিন্তু বুঝতে পারলাম যে ডিজাইন ট্যাবের কাজ কি। দেন আসি ট্রানজিশন। এই ট্রানজিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাপোজ আমি এটা যদি ব্ল্যাক করে আপনাদের দেখাই, যেমন এখানে একটা ব্ল্যাক আছে, ধরুন এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটাকে আমি ফালাই দিচ্ছি। এবার আমি আপনাদের দেখাবো এই যে ট্রানজিশন ইফেক্ট যেটা আছে, এগুলো আমি সবই ফালাই দিচ্ছি, কারণ এই ব্যাপারে আমরা আগে অবগত হয়েছি, সো আমাদের চিন্তার কোনো কারণই নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আসা যাক ট্রানজিশনে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিউটা অনুজ্জ্বল, মানে হাইড হয়ে আছে, এবং অন্যান্য অপশন আছে, ইফেক্ট অপশন, সাউন্ড, ডিউরেশন, অ্যাপ্লাই টু অল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটার কাজ কি? এখন আপনারা বলবেন এটার কাজ কি? এটার কাজই আপনাদের দেখাচ্ছি। ধরেন আমার এই টেক অ্যান্ড টেক ফ্যাক্টরি লেখাটা হচ্ছে অন্য মোডে আসবে, এটা কিন্তু এখন আমরা জাস্ট খাতায় যে লিখছি এই পর্যন্ত, এটা জাস্ট স্ট্যান্ডার্ড আকারে আছে। তো এটা আমরা হচ্ছে একটু অ্যানিমেশন দেব, পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা একটু অ্যানিমেশন দেব। সেটার জন্য আমরা এই যে ফরম্যাট থেকে যখন এই যে অ্যারোতে চাপ দেব, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। সাপোজ আমি যদি দেই, এই যে ব্লিঙ্কসটা দিলাম, দেখুন এখন কিন্তু প্রিভিউটা কিন্তু উজ্জ্বল হয়েছে। যেমন এই যে আমার আবিটেক বাংলা প্রো 73 এই লেখাটাকে যদি আমি যে এয়ারপ্লেন দেই, দেখুন এটা পুরো স্লাইডই হচ্ছে। তো এইভাবে আপনারা দিতে পারবেন। যে যদি আমরা যদি প্রিভিউ দেই, দেখুন এই যে ইফেক্ট অপশন রাইট দিক দিয়ে যাবে না লেফট দিয়ে যাবে, যদি আমরা লেফট দিয়ে দেই দেখুন বাম দিয়ে যাবে, আর যদি রাইট দিয়ে দেই তাহলে রাইট দিয়ে যাবে। আপনার যদি কোনো সাউন্ড যদি থেকে থাকে, আপনি চাইলে এখান থেকে সাউন্ড দিতে পারেন। এখানে মাইক্রোসফট কর্পোরেশনেরও কিছু সাউন্ড আছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। আর আপনি চাইলে বাইরে থেকে কোনো সাউন্ড নিয়ে এসে দিতে পারেন। তারপরে অ্যাডভান্স স্টাইল, তারপরে অ্যাপ্লাই টু অল। আপনি যদি সবকটা যদি অ্যাপ্লাই দেন, এই যে দেখতে পাচ্ছেন এই রকম হবে। আচ্ছা, এটা হচ্ছে ট্রানজিশন গেল, এটা স্লাইডের ক্ষেত্রে। এবার আসি আমরা অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি আকারে আসবে? তো এই সেই অ্যানিমেশন। সাপোজ ধরুন হচ্ছে আমি এখান থেকে নিচে নামলাম, আমি এখান থেকে দিলাম হচ্ছে অ্যাপিয়ার, আর এটাকে দিলাম হচ্ছে আমি দিলাম হচ্ছে স্পিল্ড বা ওয়াইপ দিলাম। আচ্ছা, এখন যদি প্রিভিউ দেই, দেখুন আপনাদের যদি হচ্ছে এটা যদি বেশি ফাস্ট মনে হয়, তাহলে আপনারা এটা সিলেক্ট করে টাইম আপনি হচ্ছে আপ ডাউন করে দিতে পারবেন, এটা কোনো ম্যাটার না। আপনি চাইলে আরও অ্যাড অ্যানিমেশন আরও দিতে পারবেন। তারপরে অ্যানিমেশন প্যান থেকে আপনি দেখতে পারবেন যে এটা কীরকম।
এটা আপনি সবাই পাবেন। এই যে স্টার্ট অন ক্লিক, তারপরে উইথ প্রিভিয়াস, আপনি এই যে অ্যানিমেশন যখন দেবেন অ্যানিমেশন প্যান খুঁজে পাবেন। এটা সকল মাইক্রোসফট অফিস সফটওয়্যার মাধ্যমে দেওয়া আছে, এছাড়া আপনি চাইলে ট্রিগার দিতে পারবেন, যেটা খুবই সুন্দর। ঠিক আছে, আমরা অ্যানিমেশনটা দেখতে পেলাম। আপনি চাইলে এখান থেকে স্পেসিফিক অ্যানিমেশনও দিতে পারবেন, ইফেক্ট অপশন, তারপরে টাইমিং, তারপরে স্টার্ট অন ক্লিক ইত্যাদি আপনারা দেখতে পারবেন। এটা আশা করি আপনাদের কাছে কোনো ম্যাটার না। আচ্ছা ঠিক আছে, এবার আসা যাক স্লাইড শো নিয়ে। তো এটা হচ্ছে আপনার যখন কাজ শেষ আপনি মানুষকে দেখাবেন, প্রেজেন্টেশন করবেন। এখন আপনাদের কথা আসতে পারে পাওয়ার পয়েন্টে আমরা কি করব। পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে আপনি কোনো কিছু প্রিভিউ করবেন, সেটা আপনি হচ্ছে একভাবে অ্যানিমেশনটা করে মানুষের সামনে তুলে ধরা। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে পাওয়ার পয়েন্টের কাজ বেসিক্যালি। আপনি হচ্ছে আপনার স্কুলে হচ্ছে 500 ছাত্রছাত্রী আছে, তাদের আপনি হচ্ছে রেজাল্ট শিট এভাবে অ্যানিমেশন করে দেখাতে পারবেন ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি ফ্রম বিগিনিং যদি দেই, এই যে এইভাবে আমাদের হচ্ছে স্লাইডটা শো হতে থাকবে। ঠিক আছে, আমরা যদি হচ্ছে ইয়ে দেই স্ক্যাপ চাপ দিলে এটা হচ্ছে শেষ হয়ে যাবে। এছাড়া এর মাধ্যমে আরও অন্যান্য কাজ করতে পারবেন। এছাড়া আছে হচ্ছে রিভিউ, আপনি চাইলে হচ্ছে স্পেলিং টেস্ট করতে পারবেন যে আপনার স্পেলিংয়ে কোনো ভুল আছে কিনা। এছাড়া আপনি এখান থেকে ভিউ, নর্মাল, আউটলাইন ভিউ, আপনি আউটলাইনে কি দিবেন, তারপরে যে রিডিং ভিউ, এই যে আপনি নিজে একবার রিড করে দেখতে পারবেন। স্কেপ চাপ দিলে শেষ হয়ে যাবে। তারপরে স্লাইড মাস্টার, হ্যান্ড আউট মাস্টার, নোট, তারপরে ফিট টু উইন্ডো, তারপরে কালার, গ্রে স্কেল দিলে এরকম সাদা কালো হয়ে যাবে। তো অটোমেটিক দিলাম, আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসতেছি। তো আমি যদি ব্যাক টু কালার ভিউতে যাই তাহলে এরকম আসবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম ভিউ, নিউ উইন্ডো, আমরা যদি হচ্ছে নিউ উইন্ডোতে চাপ দিই তাহলে এরকম হবে। তো আমরা একটা কেটে দিচ্ছি। ঠিক আছে, অ্যারেঞ্জ অল, তারপরে সুইচ উইন্ডোজ। তো এই হচ্ছে বেসিক্যালি পাওয়ার পয়েন্টের কাজ। আপনি চাইলে এটা আরও স্লাইড তৈরি করতে পারবেন, তারপরে হচ্ছে অ্যাড সেকশন, আপনি সেকশন কি দিতে চাচ্ছেন সেটাও তৈরি করতে পারবেন। ইটস নো ম্যাটার, এটা আপনার কাছে কোনো ম্যাটার না, এটা আপনার উপর নির্ভরশীল। আপনি যেটা বানাতে চাচ্ছেন সেটা পারবেন। এই যে আমরা যে প্রিভিউতে, এই যে প্রিভিউ হবে। ঠিক আছে, আর সর্বশেষে আপনি যখন কাজ শেষ হয়ে যাবে অবশ্যই আপনি ফাইল থেকে এসে সেভ অ্যাজে ক্লিক দিলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। আর আপনি চাইলে ওপর থেকে এই যে অপশনটি আছে আপনার প্লে বাটন, এর মাধ্যমে আপনি দেখতে পারবেন প্লে মেনু অপশন। এর মাধ্যমে হচ্ছে সবকটা একবার ফাইনালি দেখা যায়। আর এইখানে যে অ্যারো কি আছে এর মাধ্যমে আপনি চাইলে আরও অপশন আপনি এই রিবন বারে অ্যাড করতে পারবেন। দিস ইজ রিবন বার। আপনি চাইলে নিউ, তারপরে ওপেন, তারপরে ইমেল, আপনার যেটা প্রয়োজন আপনার হাতের কাছে রাখতে চাচ্ছেন। প্রিন্টিং প্রিভিউ, আপনি এটা যদি হচ্ছে প্রিন্টও দিতে চান এটাকে জাস্ট স্ক্রিনশট দিয়ে, তারপরে যে মোর কমান্ড থেকে আপনি চাইলে আরও কিছু সিলেক্ট করে দিতে পারবেন, এটা কোনো ম্যাটার না। আর যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কন্ট্রোল এস দিলে এই মেনুটা আসতে পারে, অথবা আপনি ফাইল থেকে এসে দিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা খুবই কাজে লাগছে। যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে, শেয়ার করে দেবেন সবার মাঝে। আর আমার চ্যানেল থেকে যদি আপনি কিছু শিখে থাকেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।